নমস্কার, আপনারা দেখছেন ডি বাংলা নিউজ, সঙ্গে আমি মানস। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, চাঞ্চল্যকর খবর। বাংলাদেশ হুমকির পরিপ্রেক্ষিতে গঙ্গাসাগর মেলায় কিন্তু বাড়তি সতর্কতা নিচ্ছে রাজ্য সরকার। হ্যাঁ, ঠিক শুনেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এবারে 2025-এর গঙ্গাসাগর মেলাকে কিন্তু বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে, বিশেষত সুরক্ষার ক্ষেত্রে। তদারকির ক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম ফাঁক রাখতে নারাজ। আমরা জানি যে জাতীয় মেলার স্বীকৃতি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলার সরকার তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার কেন্দ্রের উপরে চাপ সৃষ্টি করেই চলেছে যে গঙ্গাসাগর মেলাতে যে পরিমাণে পুণ্যার্থীদের আগমন ঘটে, অর্থাৎ যে পরিমাণে পুণ্যার্থীদের ভিড় হয়, সেটা ভারতবর্ষের সর্বোচ্চ মেলার দাবি রাখে। সেই জায়গায় দাঁড়িয়ে কুম্ভ মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দিয়েছে কেন্দ্র সরকার, সেখানে গঙ্গাসাগর মেলাকে কেন স্বীকৃতি দেবে না, এই নিয়ে কিন্তু বিস্তর টানাপোড়েন বাকবিতণ্ডা রয়েছে। এই বাকবিতণ্ডার মাঝখানে কিন্তু স্বীকৃতি দিচ্ছে না বলে যে এই গঙ্গাসাগর মেলা যে জৌলুস কমেছে এমনটা নয়। প্রত্যেক বছর কিন্তু রেকর্ড ভাঙছে, প্রত্যেক বছর নিজের রেকর্ড ভাঙছে এই গঙ্গাসাগর মেলা। আমরা জানি 50 থেকে 60 লক্ষ মানুষ এই কটা দিন মেলা প্রাঙ্গণে আসেন। তারা পুণ্যার্থী সেজে এবং স্নান করেন, কবিরমণি আশ্রমে পুজো দেন এবং তারা ফেরত যান। সেই জায়গায় দাঁড়িয়ে এবছরে কিন্তু বাড়তি সতর্কতা একটা থাকবেই। কেন কি, যে ধরনের অস্থিরতা একদম পশ্চিমবাংলা লাগোয়া বাংলাদেশে ঘটছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এত পরিমাণে মানুষের সমাগম যেখানে ঘটবে, সেখানে বাড়তি তৎপরতা থাকাটাই স্বাভাবিক। তার আগে কথিত আছে যে গঙ্গাসাগর মেলা অ্যাকচুয়াল কি, কোথা থেকে এই মেলাটা আসলো। কিংবদন্তি আছে, গঙ্গাসাগরের সংখ্যা দর্শনে আদি প্রবক্তা কপিলমণি আশ্রম ছিল। একদা কপিলমণি ক্রোধাগ্নিতে সাগর রাজার 60,000 পুত্র ভস্মীভূত হন এবং তাদের আত্মা নাকি নিক্ষিপ্ত হয় নরকে। গঙ্গাসাগরের পৌত্র ভগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে এসে সাগর পুত্রের ভস্ম অবশেষ ধুয়ে ফেলেন এবং তাদের আত্মাকে মুক্ত করে দেন। আর এই পৌরাণিক মাহাত্ম্যের জন্য বিদেশ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সনাতনী ধর্মাবলম্বীরা, যারা ধর্মপ্রাণ মানুষ সনাতনী, তারা কিন্তু আসেন এই গঙ্গাসাগরে পুণ্য স্নানের জন্য এবং পুণ্য অর্জনের জন্য। প্রত্যেক বছর কিন্তু এই গঙ্গাসাগর মেলা যথেষ্ট সারা জায়গায় ভারতবর্ষে, কিন্তু এবছরের এই মেলা নিয়ে কিন্তু বাড়তি সতর্কতার বেষ্টনীতে কিন্তু মুড়তে চলেছে এ রাজ্যের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আমরা জানি বাংলাদেশে দীর্ঘদিন ধরে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ হিন্দুদের উপরে চলছে নিপীড়ন। সেই হিন্দুদের নিপীড়নের উপরে বেশ করে বিভিন্ন মৌলবাদী সংস্থা এবং প্রাক্তন সেনা অধ্যক্ষরা, তারা কিন্তু পশ্চিমবাংলা তথা ভারতবর্ষকে একের পর এক হুমকি দিয়ে চলেছে যে কলকাতা সহ বিহার, উড়িষ্যা, এই সমস্ত এলাকাগুলো তারা দখল করবে। ইন্টেলিজেন্সের হাতে কিন্তু সেই একই রকমের তথ্য রয়েছে যে কিছুটা হলেও সত্য। সেই জায়গা থেকে কোনো রকম খামতি রাখতে নারাজ এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নবান্নে বসে উচ্চ পর্যায়ের বৈঠক সেরেছেন। বৈঠক থেকে বেশ কয়েকটি পদক্ষেপ তিনি নিতে চলেছেন। এবছরের গঙ্গাসাগরের মেলায় বেশ কিছু পদক্ষেপ থাকছে, যেমন যে সমস্ত পুণ্যার্থীরা আসবেন তাদের সুরক্ষার দিকে যথেষ্ট বাড়তি গুরুত্ব দিয়েছেন। তার জন্য বিভিন্ন পদাধিকারীর 12,000 পুলিশ কর্মী মোতায়েন রাখা হয়েছে। পাশাপাশি ওয়াচ টাওয়ার, যে সমস্ত টাওয়ারগুলো থেকে আরো বেশি সংখ্যক এলাকা পরিদর্শন করা যায়, অন্যান্য যে সমস্ত উচ্চতায় ওয়াচ টাওয়ারগুলো হয়, সেই উচ্চতা থেকে এবার অনেক উচ্চতা বেশি সম্পন্ন ওয়াচ টাওয়ার করা হয়েছে, যেগুলো থেকে বিভিন্ন এলাকা পরিদর্শন করা যায় এবং বেশি সংখ্যক এলাকা পরিদর্শন করা যায়। পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বক্তব্য অনুযায়ী এই সমস্ত এলাকাগুলো নজরদারি চালানো হয় এবং নির্দেশ ছাড়া এই যে 12,000 পুলিশ মোতায়েন করা হয়েছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া কিন্তু কোথাও স্থানান্তরিত করা যাবে না বা সরানো যাবে না, যতক্ষণ না পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন অন্যত্র সরানোর। পাশাপাশি এই মুড়িগঙ্গা নদীর তীরে তার সময় তীর্থযাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করে ইসরো সাহায্য নেওয়া হয়েছে। স্যাটেলাইটের সাহায্য নেওয়া হয়েছে এবং স্যাটেলাইটের মাধ্যমে
বাস থেকে শুরু করে ভেসেলের উপর কড়া নজরদারি চালানো হবে। ইসরোর সাহায্য নেওয়া হয়েছে এবার এই গঙ্গাসাগরের মেলায়। মুখ্যমন্ত্রী যেমনটা জানিয়েছেন যে ইসরোর সাহায্য নিয়ে বাস থেকে একদম মুড়িগঙ্গা নদী ওপার যাওয়া পর্যন্ত পুরো বিষয়টা কিন্তু ওয়াচ করবে এই ইসরো স্যাটেলাইটের মাধ্যম দিয়ে। এছাড়াও এই তীর্থযাত্রীদের সুরক্ষার জন্য থাকছে অ্যাম্বুলেন্স থাকছে প্রত্যেক বছর মতন এবছরেও অ্যাম্বুলেন্স ব্যবস্থা থাকছে, ওয়াটার অ্যাম্বুলেন্স যেগুলো থাকে। 8 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত এই গঙ্গাসাগর মেলা চলবে। 6 থেকে 7, 6 এবং 7 এই দুটো দিন মুখ্যমন্ত্রী নিজে কিন্তু এই মেলা প্রাঙ্গণ পরিদর্শন করবেন। বাড়তি সতর্কতা যে পরিমাণে নেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী কিন্তু তিনিও বসে থাকছেন না, তিনি সরাসরি এই সমস্ত এলাকায় পরিদর্শন করবে। 8 তারিখে তিনি পরিদর্শন করবে আউটরাম ঘাট, এবং ওখানে কিছু পুণ্যার্থীরা যারা অনেক দিন ধরে ধর্নায় বসেছে তাদের সঙ্গেও তিনি এদিন কথা বলবেন বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি এবছরে কিছু পরিসংখ্যান তিনি দিয়েছেন। এবার মেলায় সুষ্ঠু পরিবহনের জন্য 2000 সরকারি বাস থাকছে এবং নদীপথে যাত্রীর জন্য 100 লঞ্চ থাকছে। নদীপক্ষে স্থায়ী অস্থায়ী 21টি জেটি তীর্থযাত্রীদের জন্য করা হয়েছে এবং 12,000 বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও অসুস্থদের দ্রুত হসপিটাল নিয়ে যাওয়ার জন্য ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং দুর্ঘটনা মোকাবিলার জন্য থাকছে 25,000 সিভিল ভলেন্টিয়ার্স। পাশাপাশি অন্যান্য ভলেন্টিয়াররা থাকছে। এবার তীর্থযাত্রীদের জন্য 5 লক্ষ টাকার ক্ষতিপূরণের ব্যবস্থাও কিন্তু করেছে। তাছাড়া মেলায় ভিড়ের চাপ নিয়ন্ত্রণ করার জন্য 45টি মতো ছোট বড় ব্যারিকেড করা হয়েছে। অগ্নি নির্বাপনের জন্য মেলায় খোলা হচ্ছে অস্থায়ী দপ্তরের অফিস, সেখানে থাকবে দমকলের 75টি ইঞ্জিন। এই গোটা সিস্টেমটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজে নজরদারি করে এবং উচ্চ পর্যায়ের বৈঠক করে এবং আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে কিন্তু এই বক্তব্যগুলো তিনি রেখেছেন। 100টি লঞ্চ থাকছে, বাড়তি 21টি জেটি বানানো হচ্ছে, থাকছে প্রায় 2000 সরকারি বেসরকারি বাস থাকছে, 12,000 বায়ো টয়লেট থাকছে, 5 লক্ষ টাকা এবার ক্ষতিপূরণ দেওয়া হবে কারো যদি জীবনহানি ঘটে, 25,000 ভলেন্টিয়ার বাড়ানো হচ্ছে। এছাড়া থাকছে 45টির মতো ছোট বড় ব্যারিকেড, অগ্নি নির্বাপনের জন্য 75টি ইঞ্জিন থাকছে। এই গোটা প্রক্রিয়াটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজে তদারকি করবেন। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে সেই একটি জায়গায়, বাংলাদেশের যে হুমকি, সেই হুমকির পরিপ্রেক্ষিতে এত বড় একটি মেলা, সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে থেকে ধর্মপ্রাণ সনাতনীরা কিন্তু এই মেলায় আসেন পুণ্য স্নানের জন্য। সেই মেলাকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটবে না তো? যেহেতু একদম পশ্চিমবাংলার লাগোয়া বাংলাদেশে অস্থির পরিস্থিতি, একের পর হুমকি, এই গোটা বিষয় নিয়ে কিন্তু উদ্বেগ তৈরি হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। ও রাজ্য সরকার কিন্তু একই সঙ্গে কেন্দ্র সরকারের সঙ্গে কিন্তু যোগাযোগ রেখেই চলার চেষ্টা করছেন যাতে এই মেলায় কোনো রকম দুর্ঘটনা বা অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। এখন দেখার যে কপিলমুনি মেন যে আশ্রম, কপিলমুনির যে মন্দির, সেই মন্দির থেকে কিন্তু 400-500 মিটার দূর পর্যন্ত কিন্তু ভাঙন শুরু হয়েছে। পাইলট প্রজেক্ট একের পর এক করা হচ্ছে, কিন্তু সমুদ্রের করাল দংষ্ট রেখায় কিন্তু সেই ভাঙন অব্যাহত। এবারে কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে গঙ্গাসাগর মেলা। একদিকে যেমন পশ্চিমবঙ্গ সরকারের চ্যালেঞ্জ, অন্যদিকে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, অর্থাৎ এই যে সমুদ্রের ঢেউ, একের পর এক ঢেউ কিন্তু কপিলমুনি মন্দিরের দিকে এগোচ্ছে। এর আগে আমরা জানি 4বার কপিলমুনি মন্দির জলের তলায় তলিয়ে যায়, 5বার কিন্তু এই মন্দির স্থাপন করা হয়। এবং এই মন্দিরকে ঘিরে যত মানুষের আগমন ঘটে, সেই মানুষদের সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু এ রাজ্যের সরকার বদ্ধপরিকরতার তীক্ষ্ণ প্রচেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে এই জেলার অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলার ডিএম সমিত গুপ্তাকে কিন্তু তিনি সবসময়ের জন্য গঙ্গাসাগরে ফেলে রেখেছেন এবং প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এ রাজ্যের সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী খবরাখবর নিচ্ছেন। এখন দেখার কত সুষ্ঠুভাবে এই গঙ্গাসাগর মেলা সম্পন্ন হয়।